গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র মহেশতলা, জ্বলল আগুন, এলো পাতারি ইট বৃষ্টি, রক্তাক্ত হলো পুলিশ, দফায় দফায় উত্তপ্ত হলো মহেশতলা, পর পর দোকান ভাঙচুর, টিয়ার গ্যাস, পুলিশের লাঠিচার্জ, ভয়ঙ্কর পরিস্থিতি মহেশতলায়। ছবি মহেশতলার, একেবারে কলকাতার নাকের ডগায়, যেখানে দিনভর এমন রণক্ষেত্রের ছবি দেখল গোটা বাংলা। দুপুর একটা সময় দিকে হয়েছে, সেখান দিকে পুরো লোক পালিয়ে গেছে, তাড়াতাড়ি বন্ধ করে যেমন তেমন ছেড়ে, সেখান দিকে সব ভেঙে ফেড়ে ইঁটা ফেরে বাড়ির ভিতরে ইঁটা ফেলছে, এলবেস্টার উপরে পড়ছে, অনেক জায়গায় পড়ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুই ব্যবসায়ী সংগঠনের বিবাদের জেরে এমন পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি, রক্তাক্ত হয় বেশ কয়েকজন পুলিশ কর্মী, পোড়ানো হয় বাইক, একের পর এক গাড়ি ভাঙচুর, বাড়িতেও হামলা। রবীন্দ্রনগর থানার সামনে পুলিশের গাড়িতে হামলা, বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং সেখানে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছে। সামনের দিকে যদি আমি তোমাকে ক্যামেরাম্যানকে বলি ছবিটা দেখানোর জন্য, অর্থাৎ বিশাল পুলিশ ফোর্স সেখানে মোতায়েন রয়েছে, অর্থাৎ সেই জায়গার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, সেখানেও পুলিশ কর্মীরা রয়েছেন এবং পুলিশ ফোর্স রয়েছে, অর্থাৎ সমস্ত জায়গায় অর্থাৎ এইভাবে ইট পড়ে রয়েছে। মধ্য কলকাতা থেকে মহেশতলার দূরত্ব মেরে কেটে 15 কিলোমিটার। এমন একটি জায়গায় প্রকাশ্যভাবে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। নেপথ্যে কাদের উস্কানি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।